ননভেজের মতন ফুলকপির পকোড়া একবার বাড়িতে বানিয়ে দেখুন, সন্ধ্যা একেবারে জমে যাবে। তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে বেসন নিয়ে নিতে হবে পরিমাণ মতো। আমি এখানে পকোড়ার পরিমাণ 6টা রেখেছি, তাই সেই হিসাবেই বেসন নিচ্ছি। আপনারা যতগুলো করবেন সেই হিসাবে বেসনটা নেবেন। তারপরে অ্যাড করছি কিছুটা বেকিং সোডা। তারপরে এই সোডা আর বেসনটিকে ভালোভাবে ফেটে নিচ্ছি। একদম হালকা হালকা জল দিয়ে ফাটবেন, তাহলে ফাটাটা খুব ভালো হবে। তো আমাদের এখানে ফাটা কমপ্লিট। এবার আমরা পরের ধাপে চলে যাচ্ছি। তো এখন আমরা 6 রকমের মশলা নিয়ে নিয়েছি এবং এই মশলার মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল নিয়ে নিতে হবে এবং এই সরষের তেল নেওয়ার পরে জিনিসটিকে খুব ভালোভাবে মশলাটিকে ম্যারিনেট করে নিতে হবে। এবার ম্যারিনেট করা মশলাটির মধ্যে আমরা কয়েকটা সেদ্ধ করা ফুলকপি দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে সেদ্ধ করা ফুলকপিটিকে ম্যারিনেটের মধ্যে ডিপ করে নিতে হবে ভালোভাবে। তারপরে আমরা যে বেসনটিকে গুলিয়ে রেখেছিলাম সেই বেসনের মধ্যে এই ম্যারিনেট করা ফুলকপিগুলোকে এইভাবে ডুবিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমরা খুব ভালোভাবেই সেদ্ধ ফুলকপিটাকে একটা একটা করে সবকটাই ডুবিয়ে দিয়েছি, আর মাত্র কয়েকটা বাকি আছে। তো এবারে আমরা একটা গরম কড়াতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিচ্ছি এবং একটা একটা করে এই বেসনে ডোবানো ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো ভালোভাবে লাল হয়ে গেলে আমরা একটুখানি নেড়ে নেবো এপিঠ ওপিঠ। তো আমরা নেড়ে নিচ্ছি একটুখানি। একদম লাল হয়ে গেলে আমরা ফুলকপি পকোড়াগুলিকে নামিয়ে নেব। তো আমরা এইরকমভাবে একটা একটা করে নামিয়ে নিচ্ছি। এইরকমভাবে প্রত্যেকটা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের 6খানা ফুলকপির পকোড়া একদম রেডি এবং এর মধ্যে একটুখানি গোলমরিচের গার্নিশিং করে একদম রেডি হয়ে গেল খাবারের জন্য। একদম চিকেনের মতন দেখতে লাগছে, কিন্তু আসলেও চিকেন নয়, সম্পূর্ণ ভেজ।